আসসালামু আলাইকুম। দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন্ড বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই বিয়ন্ড বর্ডার স্টাডি অ্যাব্রড। আর এই আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমাইয়া জাহান সামান্থা। চলুন দেখে নেই আজকের স্পোর্টস আপডেট। চট্টগ্রামে দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে 6 উইকেটে হারিয়ে সিরিজে 1-1 ব্যবধানে সমতায় ফিরিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে 170 রান তোলে আইরিশরা। জবাবে 19 ওভার 4 বলে 174 রান তুলে জয় নিশ্চিত করে বাংলার যুবারা। অনূর্ধ্ব 21 হকি বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে 5-3 গোলে হেরেছে বাংলাদেশ, যেখানে দলের হয়ে হ্যাট্রিক করেন আমিরুল ইসলাম। তবে পরে চতুর্থ কোয়ার্টারে পঞ্চম গোলে হেরে যায় দলটি। বিপিএল নিলামের তালিকা থেকে বাদ পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনামুল হক বিজয়। মূলত ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদেরই এবারের বিপিএল থেকে দূরে রাখছে বিসিবি। তবে নিজের নামে এমন অভিযোগ মেনে নিতে নারাজ বিজয়। এছাড়া নিলাম থেকে বাদ পড়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন এই ক্রিকেটার। বাংলাদেশ ফুটবল লিগে রহমতগঞ্জকে 5-0 গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। টনি এমানুয়েলের জোড়া গোল সহ ফাহিম, তপু ও ডোরিয়েলটনের গোলে বড় জয় পায় দলটি। এছাড়া এ জয়ে 4 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে কিংস। আইপিএলে 14 মৌসুম খেলার পর মিনি নিলামের আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন ফাফ ডু প্লেসিস। নতুন চ্যালেঞ্জ হিসেবে আগামী মৌসুমে 2026 সালের পিএসএলে খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন 41 বছর বয়সী এই ব্যাটার। ইতিহাদ স্টেডিয়ামে লিডসকে 3-2 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফিল ফোডেনের জোড়া গোল এবং ভার্দিওলের অসাধারণ পারফরমেন্সে জয় পায় দলটি। এছাড়া এ জয়ে 13 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিটি। মুশতাক আলী ট্রফিতে মাত্র 12 বলে 50 রান করে পুরুষদের টি-20তে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা। 12 বলে 5টি 4 ও 5টি ছক্কা এবং একটি মাত্র ডট খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এই অর্জনে দ্রুততম 50-র তালিকায় এখন পঞ্চম স্থানে রয়েছেন তিনি। MLS ইস্টার্ন কনফারেন্স ফাইনালে নিউ ইয়র্ক সিটি এফসিকে 5-1 গোলে হারিয়ে প্রথমবার MLS কাপের ফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। দলের হয়ে হ্যাট্রিক করেন তাদেও আলেন্দে। এছাড়া বাকি গোল করেন সিলভেট্টি ও সেগোভিয়া। রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে 6 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান। শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নওয়াজের দুর্দান্ত বোলিংয়ে 114 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। জবাবে বাবর আজমের অপরাজিত 37 রানে 8 বল বাকি রেখেই জয় পায় পাকিস্তান। লা লিগায় ক্যাম্প নুতে আলাভেসকে 3-1 গোলে হারিয়েছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়লেও ইয়ামাল ও ওলমোর জোড়া গোলে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল। এছাড়া 14 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। এছাড়াও আমাদের সাপ্তাহিক ক্রিকেট অ্যানালাইসিস শো দ্য অ্যানালিস্ট অ্যাঙ্গেল এবং ফুটবল শো দ্য ফুটবল ইনসাইট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।